তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষুব্ধরত প্রকৌশলের শিক্ষার্থীরা রাত ৮টার মধ্যে শাহবাগে এসে সমস্যার সমাধান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তা করা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা হবে বলে হুমকি দিয়েছেন তারা। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নতি না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন এই শিক্ষার্থীরা। তাদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থীরা ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। অবরোধ চলাকালে সন্ধ্যায় শাহবাগ মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রকৌশল অধিকার আন্দোলনের সহসভাপতি শাকিল আহমেদ। তিনি বলেন, আমরা আলটিমেটাম দিচ্ছি, রাত ৮টার মধ্যে আমাদের সাথে এসে বসে এই সমস্যার সমাধান করতে হবে আপনাদের, নইলে আমরা এর থেকে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব। তারা গত ৬ মাস ধরে দাবি জানিয়ে এলে সরকার এসব দাবি পূরণের কাজ করেনি, সে কারণে সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করছে। এ সময় প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি অলিউল্লাহ বলেন, ধৈর্যের ভাত ভেঙে দিয়েছে সরকার। তারা সারাদিন সচিবালয়ে থাকলেও কারো সঙ্গে বসতে পারেননি, এরপর বাধ্য হয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ বলেন, রংপুরে প্রকৌশলী রোকনকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকিতে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, এটাই তাদের প্রথম দাবি। এছাড়া আগে যে ৩ দফা দাবি জানিয়েছেন সেসব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করে ভোগান্তিতে পড়েছে অফিস থেকে কর্মঠ মানুষেরা।